নমস্কার, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আমার দাদা এবং ভাইয়েরা যারা আমার সঙ্গে সঙ্গত করছেন, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। সেই সাথে আমার শ্রোতা বন্ধুদের, দূরের এবং কাছের সবাইকে আমার গভীর আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমরা শুরু করছি নজরুলের গান দিয়ে, কবি কাজী নজরুল ইসলামের মেঘের উপরে, মানে এই যে বর্ষার উপরে যে রাগটি রয়েছে তার উপরে আধারিত একটি নজরুল গীতি। চলুন শুরু করা যাক। গগনে সঘনে চমকিছে দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী। মেঘ ঘন রিমিঝিমি বরষ, মেঘ ঘন রস রিমিঝিমি বরষ, একলা ভবনে বসি বাতায়নে, একলা ভবনে বসি বাতায়নে। পথ চাহে বিরোহিণী দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী। গগনে সঘনে চমকিছে দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী। গগনে গগনে চমকিছে দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী। গগনে সঘনে চমকিছে দামিনী, গগনে 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 চমকিছে পুবালি পবন বয়, দাদুরি ডাকে পুবালি পবন বয়, দাদুরি ডাকে অভিসারে চলে, খুঁজে তাহাকে বৈরাগিনী সাজে উন্মন যামিনী, গগনে
সঘনে চমকিছে দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী। গগনে সঘনে চমকিছে দামিনী। নিজারে সায় 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 সারে মা রে মা পা মা পানি পানি নিসা নি পা মা রে রে সায়। গগনে সঘনে চমকিছে দামিনী। সারে মা রে মা পা মা পানি পানি সা 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 নি পা মা রে। গগনে সঘনে চমকিছে দামিনী, গগনে চমকিছে, গগনে সঘনে চমকিছে দামিনী। মেঘ ঘন রস রিমিঝিমি বরস, মেঘ ঘন রস রিমিঝিমি বরস। একেলা ভবনে বসি বাতায়নে, একেলা ভবনে বসি বাতায়নে। পথ চাহি বিরহিণী দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী, গগনে সঘনে চমকিছে দামিনী। গগনে সঘনে গগনে সঘনে গগনে সঘনে চমকিছে দামিনী। সকলকে শুভ রাত্রি। এটি অপূর্ব নজরুল ইসলামের গানের মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে প্রবেশ করলাম। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী এবং এই অনুষ্ঠানের পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক মানবেন্দ্র চক্রবর্তী। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের হাই নিউজ আজকে আমন্ত্রিত শিল্পী সোহানী রায়। থ্যাংক ইউ। একদম আমরা খুব সুন্দরভাবে তার গান শুনলাম। তাকে আমাদের শুভেচ্ছা হাই নিউজের তরফ থেকে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠান যে সমস্ত মিউজিশিয়ান মাতাচ্ছেন এমন একটি বর্ষামুখর রাগিনীর একটি গানকে যারা মাতিয়েছেন বাদ্যযন্ত্রী, তবলায় রয়েছেন আমাদের খুব পরিচিত অমর দাস, আপনাকে শুভেচ্ছা। কিবোর্ডে রয়েছেন মহাদেব বাগ, আপনাকেও শুভেচ্ছা। আমরা এবার একটু দিদির কাছে যাব। দিদি, আপনি এত সুন্দর গান পরিবেশন করলেন, আপনি মানে আপনার সঙ্গীত জীবনে যদি শুরুটা একটু একটু দর্শক বন্ধুদের একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুন্দর কি অসুন্দর জানি না, তবে না, সুন্দর প্রথম থেকে খুব ছোটবেলা থেকেই মানে আমার বাবা মা দেখেছি যে সঙ্গীতের মধ্যে দিয়েই আমাদের জন্মসূত্র থেকেই দেখেছি গান বাজনা বাড়িতে ছিল। বাহ। তো সেই সূত্র ধরে আমার পিতা খুবই ভালো ভক্তিগীতি বা বিভিন্ন ধরনের যে ঠাকুরের যে গানগুলো সেগুলো ছোটবেলা থেকেই আমি শুনে শুনে মানে বড় হয়েছি। আর আমার মাতা যিনি আছেন তিনি তো মানে কি বলবো, আমার পিতার সাথেই মাতার একটা এতটাই মানে সঙ্গীতের মধ্যে দিয়ে মানে একাত্মতা ছিল, মানে সেই দেখে খুব ছোটবেলা থেকেই বিষয়টা আপ্লুত হতে থাকি। তারপরে গান শুনলে যেমন ধরুন সুর শুনলে একটা ভিতরে একটা ফিলিংস কাজ করতো, তো সেই থেকেই তারপরে আস্তে 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 গুরুকরণ করা হলো, গুরু ধরে গান শেখা হলো, তারপরে আস্তে আস্তে শিখছি এই আর কি। আপনি প্রথম আপনার গুরুদেবের নামটা বলুন।
আমার প্রথম গুরু সত্যি কথা বলতে কি আমার ফাদার মাদার, আমার মাতা পিতা, ফাদার মাদার। তাদেরকে আমার আন্তরিক অন্তরে শ্রদ্ধা প্রণাম। আর তারপরে আমি প্রথম শিক্ষা শুরু করেছিলাম আমার গ্রামে, আমার সঙ্গীত শিক্ষা গুরু প্রথম ধনঞ্জয় বিশ্বাস মহাশয়ের কাছে। উনি এখনও জীবিত আছেন। উনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রথম সুন্দর। ওখান থেকেই শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে অনেক গুরুদের সান্নিধ্যে এসেছি এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তারপরে শিক্ষকতা মানে শিক্ষা গ্রহণ করেছি, বিশেষ করে সঙ্গীত নেই। আর নর্মাল পড়াশোনা এমনি ক্যালকাটা ইউনিভার্সিটি, তো সেগুলো আছে। আর সঙ্গীত নিয়ে বিশেষ করে পড়ার সুযোগ হয়েছিল কবিগুরুর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ওখান থেকে। সুন্দর। হ্যাঁ, আর এখন বর্তমানে আমার গুরুমা আছেন, গুরুজি আছেন, স্যার রয়েছেন। তাদের পরবর্তী ক্ষেত্রে আমরা পরে আবার আসবো, তাদের কাছে শিক্ষা গ্রহণ করছি আর কি। আচ্ছা, আপনি রেওয়াজ কতক্ষণ করেন? রেয়াজের বাধ্যবাধকতা সেইভাবে তো সিস্টেমে অতটা করতে পারি না, খুবই ব্যস্ত কাজের মধ্যে একটু থাকতে হয়। তো মর্নিংয়ে আমি যতটা পারি সকালের দিকে সেই গুরু থেকে মানে গুরু যেভাবে বলে দিয়েছিলেন সেই সূত্র ধরেই মানে যতটা পারি সকালে ধরুন 10টার আগে পর্যন্ত মানে যতটা পারি করি আর কি। বাহ, আসলে আমাদের এই যে নজরুল গীতি বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, যে সমস্ত গানগুলো, আধুনিক গান, সব গানই শাস্ত্রীয় সঙ্গীত প্র্যাকটিস না থাকলে এই সমস্ত গান কিন্তু হয় না, একদমই বাস্তব সত্য কথা। এখন আমরা বহু গান শুনছি, আমরা কোনো কারো নিন্দের মধ্যে যাচ্ছি না, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করলে প্রকৃত গানের স্বাদ গ্রহণ করা যায় না। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন আপনি। আপনাকে আমি এই কথা সূত্র ধরেই বলতে পারি যে যে সমস্ত আমরা শিক্ষার্থী বা যারা শিখছেন এখন, আমার মনে হয় প্রত্যেক গুরুদেরই একই কথা যে প্রথমে ভালো করে সুর স্বর সম্বন্ধে জানো এবং শাস্ত্রীয় সঙ্গীত শেখো। রাগ রাগিনী না জানলে কোনো গানই সেটা করা সম্ভব হবে না। তো সেটা যেই গানই করুক না কেন, শাস্ত্রীয় সঙ্গীত অবশ্যই তাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরে আমরা আবার আসবো, গান আবার শুনে নিই। এবার কি শোনাবেন? এবার আমি যেহেতু আপনি নজরুল গীতির কথা বললেন, আমি পরবর্তী ক্ষেত্রেও একটি নজরুল গীতি, বিখ্যাত নজরুল গীতি সবাই করে থাকেন এবং খুবই জনপ্রিয়, একদম, তো সেটা আমি চেষ্টা করছি। ঠিক আছে দাদা। কাজী নজরুলের এই যে রাগের উপরে আমরা সত্যি কথা বলতে কি গান শুধু করেই যাই, কিন্তু গানের মধ্যে যে রাগের বৈচিত্র্যতা, সুরের যে মধুরতা, সেটাকে আগে আমাদের সবাইকেই আমার মনে হয় আস্বাদন করা উচিত। আমি ছোট হয়েও বলতে পারি আমার যারা গুণীরা আছেন, গুরুরা আছেন, বা যারা সিনিয়র, যারা আগে ইতিপূর্বে গেয়ে গেছেন, প্রত্যেকেই কত সুন্দর করে গানের যে সুরের সাথে স্বরের যে মেলবন্ধন কি সুন্দর করে করে গেছেন। পাম পা
সানি পানি নি নি পানি পা সা। কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়, কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়, কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়। আমার ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন উজান যেতে চায়। কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়। দুঃখেরে কান্ডারি করি আমি ভাসিয়েছিলেম ভাঙা তরি। দুঃখেরে কান্ডারি করি আমি ভাসিয়েছিলেম ভাঙা তরি। তুমি ডাক দিলে কে স্বপ্ন পরি, ডাক দিলে কে স্বপ্ন পরি, নয়ন ইশারায়, নয়ন ইশারায়। কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়। নিভিয়ে দিয়ে ঘরের বাতি, পামা পামা পা গামা গা, গামা পামা পা গামা গা, সানি নি নি নি, পানি নি নি নি, পানি নি নি পাসা। নিভিয়ে দিয়ে ঘরের বাতি, ডেকেছিলে ঝড়ের রাতে, নিভিয়ে দিয়ে ঘরের বাতি। ডেকেছিলে ঝড়ের রাতে, তুমি কে এলে মোর সুরের সাথে গানের কিনারায়। ওগো সোনার দেশে সোনার মেয়ে, সোনার দেশের সোনার মেয়ে, তুমি হবে কি মোর তরি নেয়ে। এবার ভাঙা তরি চলো বেয়ে, ভাঙা তরি চলো বেয়ে, রাঙা অলকায়, রাঙা অলকায়। কোন কুলে আজ ভিড়ল
এখন সোনার গায়, এখন সোনার গায়। চমৎকার চমৎকার। আমরা এবার যে নজরুল সঙ্গীত আমরা শ্রবণ করলাম, খুব সুন্দর একটি গান আমাদের আজকের অতিথি শিল্পী গিয়ে শোনালেন। নিঃসন্দেহে আমার তো খুব ভালো লেগেছে, দর্শক বন্ধু আপনাদের নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে। নিশ্চয়ই ফোন আসবে আমার কাছে, আমি শুনতে পাবো আপনাদের কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। আচ্ছা দিদি, এবার আপনার কাছে আবার চাই আমি, হ্যাঁ হ্যাঁ, আমার একটা বলুন। কৌতূহলটা একটু, আমার যে কৌতূহল বলুন। সেই কৌতূহলটাকে প্রশমিত করার জন্য আপনি যে এত সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে রাগের ওপরে বিভিন্ন একটি রাগের ওপরে যত ধরনের ভঙ্গিমা প্রয়োজন আপনি সেগুলোকে ব্যপ্ত করেছেন এবং প্রয়োগ করেছেন, এর আসলে- কৌশলটা একটু যদি আপনি দর্শকদের। আসলে আমার মনে হয়েছে গুরুদের কাছে যেমন আলোচনার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে একটা গান মানে শুধু শুধু কথা এবং সুরের সাথে মেলবন্ধন তো থাকতেই হবে, কিন্তু তার মধ্যে দিয়ে মানে যিনি সৃষ্টি করেছেন, সবই তো সেই স্রষ্টার সৃষ্টি, এবার যিনি একদম। সৃষ্টি করেছেন তার যে মনের আবেগ, ধরুন আমি একটা গান যদি তৈরি করার চেষ্টা করি বা একটা কবিতা যদি লিখি, আমার মনের ভিতরের যে অনুভূতি, যে উপলব্ধি, যেটা আমি প্রকাশ করতে চাই, সেটা কবিতাও হতে পারে, গানও হতে পারে, যে কোনো। তো সেক্ষেত্রে আমি কোনটা চেয়েছি সেটা আমাকে বুঝতে হবে, তিনি কোনটা চেয়েছিলেন, একদম। অর্থাৎ সেই ভাবাবেগটা কতটা আমি প্রকাশ করাতে পারি, এটাই সুরের- হচ্ছে গানের সুরের মধ্যে দিয়ে। এসেন্স, যেটাকে মজ্জা বলা হচ্ছে। তো সেটা তো আমরা শিল্পীরা তো অতটা তো পারি না, যিনি স্রষ্টা একদম। তিনি একমাত্র জানেন তিনি কিভাবে করেছেন, করেছেন। আমরা চেষ্টা করি মাত্র। আমি দর্শকদের বলবো, বিশেষ করে যারা নতুন গান শিখছো তাদেরকে বলবো ম্যাডামের এই কৌশলগুলো ফলো করার জন্য। ধন্যবাদ। আমরা নেক্সট গানে যাব দিদি। এবারে আমি একটি ঈশ্বরের উদ্দেশ্যে, সবই ঈশ্বরের উদ্দেশ্যেই গান, তো সেই গানটি করছি আর কি। বিদুষী আমাদের আশাজি সুর করেছিলেন, খুব ভালো আমার, খুব সুন্দর। এবং লিরিক্স এবং ধুন খুবই খুবই সুন্দর আর কি, আপনারা শুনুন। রে 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 ধনা রে রে না রে রে না রে 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 না एक मंत्रे जपते रहो शाम 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 राधे शाम 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 एक मंत्र
मंत्रे जपते रहो श्याम 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 राधे श्याम 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 एक मंत्रे जपते रहो श्याम 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 राधे श्याम 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 मन वचन हृदय से उसके वंदना करो मन वचन हृदय से उसके वंदना करो आंसू के फूलों से और जला करो दुख हरता सुख करता दुख हरता सुख करता हे करो प्रणाम श्याम 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 राधे श्याम 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 एक मंत्रे जपते रहो श्याम 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 राधे श्याम 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 पुत्र पिता बंधु मित्र सरते सभी पुत्र पिता बंधु मित्र सरते सभी कोई तेरे काम नहीं आएंगे कभी बस प्रभु के चरण के बस प्रभु के चरण के कुंभनो गुलाम श्याम 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 राधे श्याम 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 एक मंत्रे जपते रहो श्याम 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 मोर मुकुट बंसी बाला नैन में बसे
রাধে শ্যাম শ্যাম শ্যাম। एक मंत्रे जपते रह श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम श्याम श्याम। খুব সুন্দর। নমস্কার। আমরা খুব সুন্দরভাবে গান শুনলাম সোহানী রায়ের কাছে। আমরা খুব আকৃষ্ট হয়েছি ওনার গান শুনে। তাকে আমরা আবার শুভেচ্ছা জানাচ্ছি নিজের তরফ থেকে। আমরা এখন একটু বিদায় নেব, সামান্য একটা বিরতি নেব। বিরতির পরে আবার নতুন শিল্পীকে নিয়ে আসবো, একটু ওয়েট করুন। আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। একদম সবাই আপনাকেও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরের মধ্যে থাকবেন। একদম। থ্যাংক ইউ।